একটা, দুটা, তিনটা। এরকম না হলেও 20টা কামড়ের দাগ আমার শরীরে। কতটা অসহায় যে একটা মেয়ে ধর্ষণের শিকার হয়েছে, তাকে তার শরীর উন্মোচন করে দেখাতে হচ্ছে মানুষকে যে সে ধর্ষণের শিকার হয়েছে। আমি গত 3 বছর যাবৎ এই বাড়িতে দিনের পর দিন যৌন নির্যাতন সহ শারীরিক মানসিক নির্যাতনের শিকার হচ্ছে প্রতিনিয়ত। এই কথাগুলো আমি টুকটাক করে যতটুকু প্রকাশ করা সম্ভব অতটুকু প্রকাশ করেছি। সব প্রকাশ করা সম্ভব না। ধর্ষণ হওয়া যে নারীটির, সেই নারীটির সব কিছু বলতে পারে না, সব কিছু বলা যায় না। ওটাও আর একটা নির্যাতনের সমান। শুধুমাত্র সেই মহিলাটি বুঝতে পারে যে মহিলাটা ধর্ষণের শিকার হয়েছে কতটা ডিসকাস্টিং, কতটা অসহ্য। ধর্ষণ হওয়ার সময় যে বেদনা, সেটা চাইতেও বেশি বেদনাদায়ক যখন ব্যক্ত করা হয় যে কিভাবে সে ধর্ষণের শিকার হয়েছে, তার সাথে কি কি ঘটেছে সেটা বিশ্লেষণ করা। আমি শুধু এই ভিডিওটা এই কারণেই করতেছি যে আমি তো মরেই যাব। আমি জানি আমি মরে যাওয়ার পরেও আমার এই বিষয়টা নিয়ে আলোচনা করার সাহস কারো হবে না, কিন্তু একটা প্রমাণ রেখে যাওয়া যে আমি নির্যাতনের শিকার হয়েছি, একদিন 2 দিন না, দিনের পর দিন। এবং এটা আমি সবার কাছে প্রকাশও করেছি, এবং সেটা নিয়ে কেউ কখনো কথাও বলে নাই। আমি অনেক কেঁদেছি। আমার বাচ্চাগুলা ওয়েলফেয়ারের কথা চিন্তা করে করে নিজেকে আমি শেষ করে দিচ্ছি। সবাই হয়তো ভাববে যে বোর্ড প্রশ্ন করে, আমাকে বলে তুমি এখন এই বাসায় থাকো কেন? আমি যদি এই বাসায় না থাকি আমার বাচ্চাদেরকে দেখতে পারবো না, বাচ্চাদেরকে নিয়ে যেতে পারবো না, বাচ্চাদের কোনো কিছু আমি করতে পারবো না। সে কারণে এখানে আমি থেকেছি। আর এমন ভাবে আমাকে ধর্ষণ করা হয় না যে আমি রেডি থাকবো, ঝাঁপিয়ে পড়া হয় না, মানে হঠাৎ করে ঝাঁপিয়ে পড়া হয় না। আমাকে আগে প্রতিবারই এমন ভাবে সিচুয়েশন ক্রিয়েট করে, এমন ভাবে একটা জায়গায় আমাকে নিয়ে যায়, তারপরে ঝাঁপিয়ে পড়ে। হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে না। আমি 12 নম্বর বাসায় থাকি, এখানে এসে কিছু একটা সিচুয়েশন ক্রিয়েট করে, তারপরে সবার সামনেই ঝাঁপিয়ে পড়ে। কেউ কথা বলে না। সবাই বলতে আমার যারা লজিস্টিক সাপোর্ট দেয়, গৃহকর্মী, বাচ্চা, মা থাকলে মা, ছোট বোন থাকলে ছোট বোন, চেম্বারে আশিক ভাইয়ের রুমে, চেম্বারে সবাই শোনে আমি চিৎকার করি, কেউ আসে না। আজকে বাচ্চাদের শপিং এর কথা বলে আমার এতে নিয়ে গিয়ে সেখানেও চিৎকার করেছি, বাথরুমের মধ্যে, পাবলিক বাথরুমে, পাবলিক টয়লেটে। সেখানে যে ওয়েটার ছিল সে মহিলা বাথরুমে চিৎকার শুনে দৌড়ে এসে দরজা নক করে মোয়াজকে বের করে। তো আমি বিচার পাবো না, বিচার চেয়ে লাভ নাই। আমি শুধু একটু বলতে চাই যে এই যে স্বাধীনতার কথা বলেন, এই যে মানবিকতার কথা বলেন, নেম অ্যান্ড ফ্রেমের জন্য আপনারা
আপনারা আসলে মানুষ না, অমানুষ। আমাদেরকে বিক্রি করে আপনারা চলেন। যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন, কথা বলেন, বড় বড় কথা, শুধু কথাই বলেন। আপনারা আমাদের জন্য কাজ করেন না। আপনারা নারীদের জন্য কাজ করেন না। একটা মিথ্যা পোশাক পরে আপনারা ঘুরে বেড়ান, মিথ্যা কথা বলেন, আমাদেরকে মিথ্যা আশা দেন যে আমাদের জন্য আপনারা আছেন। আমাদের জন্য কেউ নাই, কখনো ছিল না, এখনো নাই, সামনেও থাকবে না। মুখোশধারী আপনারা, ঘৃণিত মানুষ আপনারা, জঘন্য মানুষ আপনারা।